ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো। এখানে পরের কথাটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যেহেতু পরের কথাটা হলো কার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তাহলে বোঝা যায় আগের অংশের যদিও ইবাদতের কথা বলা হয়েছে, কিন্তু এর তরজমা হবে ওয়াহিদুল্লাহ, তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো, এক বলে ঘোষণা দাও, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। মুহতারাম হাজিরিন, এই শিরক শরীক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। এটার বিপরীতটার নাম হলো তাওহীদ বা একত্ববাদ। মহব্বতের আওয়াজে আমার সাথে আপনারা একটু কথা বলবেন, আমার আপনার আল্লাহ আছেন না নাই? কয়জন? 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 দুই হওয়ার কোনো সম্ভাবনা? জোরে বলেন, কোনো সম্ভাবনা? দেখেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অমুসলিম শাসক জিজ্ঞেস করেছিলেন, মুসলমানের আপনারা বলেন আল্লাহ এক, বলে হ্যাঁ, তাহলে আল্লাহর আগে কি ছিল? ইমাম আযম আবু হানিফা বললেন, আপনি একটু গণেন তো, 1 2 থেকে উপরের দিকে যান। তো বাদশা গণল 1 2 3 4 5 6 7 8 9 10। ইমাম আযম আবু হানিফা বললেন, এবার একটু থামেন, নিচের দিকে আসেন। তো নিচের দিকে আসতে গেলে 8 9 7 6 5 4 3 2 1 বলেন দেখি, 1 পর্যন্ত এসে ব্রেক। একের আগে কি? একের আগে কি? কিছুই নাই। ইমাম আযম বলেন, বাদশা, একের আগে যেমন আপনার কাছে কেমন কিছুই নাই, দুনিয়ার কারো কাছেই কিছুই নাই, এক দিয়েই শুরু। এই দুনিয়ার এক সংখ্যাটা হয়েছে আমার আল্লাহ এক থেকে, অতএব একের আগে যেমন কিছুই নাই, আমার আল্লাহ যেহেতু এক, আমার আল্লাহর আগেও কিছুই নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ কয়জন? আর কোন দ্বিতীয় কোন মাবুদ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز বলেন আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? নবী গো, আপনি বলেন আল্লাহ এক ও একক। আল্লাহ শুধু এক না, একক, যার দুই হওয়ার কোন সম্ভাবনা, কোন সম্ভাবনা। আল্লাহ এমন একটি শব্দ যার পৃথিবীর কোন ডিকশনারিতে তার কোনো দ্বিবচন নাই। আল্লাহ শব্দটির কোনো দ্বিবচন হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ শব্দটির কোনো স্ত্রীলিঙ্গ হয় না। ও বন্ধুরা, শুধু তা না, পৃথিবীর কোন ভাষায় আল্লাহ শব্দটির কোনো অনুবাদ হয় না। জোরে জোরে বললে ভালো হয়। আল্লাহ শব্দটির কোনো অনুবাদ হয় না। আরবিতে যেমন আল্লাহ, ফার্সিতেও আল্লাহ, বাংলায় বললেও আল্লাহ, ইংরেজিতে বললেও আল্লাহ, হিন্দিতে বললেও আল্লাহ, উর্দুতে বললেও আল্লাহ। আল্লাহ শব্দটির অনুবাদ হয় না, স্ত্রীলিঙ্গ হয় না, দ্বিবচন হয় না। এই আল্লাহকে সর্বক্ষেত্রে এক, একক বলে বিশ্বাস করার নাম হলো তাওহীদ। আর কোন ক্ষেত্রে ওনার সাথে অংশীদার সাব্যস্ত করার নাম হলো শিরক। এবার আপনাদেরকে একটু বুঝতে হবে, সময় আমারও বেশি না, যেহেতু বললাম না আগে ভাগাভাগি করতে হয়েছে।
এই জন্য আমাকে একটু দ্রুতই কথা বলতে হবে, আর আপনারা আমার দিকে তাকায়া একটু খেয়াল করে শুনতে হবে, কারণ সবসময় সময় কম, রাস্তা বেশি হলে গাড়ি একটু দ্রুত টানতে হয়। আর এই সময়ে ড্রাইভার, হেল্পার সবাইকে একটু সতর্ক থাকা লাগে। আপনারাও একটু সতর্ক থাকবেন, কারণ আমি এত আস্তে আস্তে আবার বেশি বলতেও পারবো না। কথা বুঝেন না? একটু গতিতেই বলতে হবে। আর আপনারা একটু আশা করি আমার দিকে তাকায়া শুনবেন। মুহতারাম হাজিরিন, তাহলে এই অংশীদারিত্বটা, এই যে শিরকটা, এটা তিন রকমের হতে পারে, তিন রকমের। এক নাম্বার শিরক ফি জাত, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। দুই নাম্বার শিরক ফি সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। তিন নাম্বার হলো শিরক ফিল ইবাদাত, আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা। কয়টা বলছি? বলেন না কয়টা? তিনটা। তাহলে এক নাম্বার শিরক ফি জাত, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। যেমন ইহুদিরা, খ্রিস্টানেরা হযরত উযাইর আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারইয়ামকে আল্লাহর স্ত্রী বলে, তারা আল্লাহর জাতের সাথে শরীক সাব্যস্ত করেছে। আপনারা কি কথা আগে থেকে জানেন না? হ্যাঁ, আবার ভাইরা, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমার আল্লাহ কয় লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আল্লাহর কোনো স্ত্রীও নাই, আল্লাহর কোনো ছেলেও আল্লাহ কো নাই, হেরা কো আল্লাহ কো নাই, হেরা কো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দেখেন, এক মানুষ, অনেকগুলো মানুষ একসাথে হয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন যে আপনি যে বলেন আল্লাহ আছে একজন, বলে হ্যাঁ, তাহলে আল্লাহর বংশ পরিচয়টা একটু বলেন তো। বংশ বলতে গেলে কি বোঝা? আপনার বাবা আছে, আপনার দাদা আছে, আপনার দাদার বাপ আছে, এইদিকে উপরে যাওয়া, আবার নিচের দিকে গেলে আপনার ছেলে, আপনার ছেলে ঘরের নাতি, নাতির ঘরের পুতি। কি বলেন, ঠিক না? এরকমই তো বংশ বললে তো এটাই বোঝা। এখন তারা গিয়ে যখন বলছে যে আপনার আল্লাহর বংশ পরিচয় কি, আল্লাহ জবাবে সূরা ইখলাস নাযিল করে কয়, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী না। শুধু উর্দুর বললে as-সামাদ শব্দটার তরজমা বা ব্যাখ্যা পূর্ণ হয় না, কারণ হুয়া লা ইয়াহতাজু ইলা গায়রিহি ওয়া কুল্লু শাইইন ইয়াহতাজু ইলাইহি। দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী আমার আল্লাহ না, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, তবে দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর মুখাপেক্ষী। তাহলে আল্লাহর মুখাপেক্ষী সবাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেন না, জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হইতে পারে। মহব্বতের আওয়াজে বলতে হবে। এটা তো আজকের আলোচনাটা একেবারেই আমাদের ঈমান, কথা কয় না? তো ঈমানের জায়গাতে তো আস্তে বলার কোনো সুযোগ নাই, ঈমানের কথা হবে তো বলিষ্ঠ আওয়াজে। আর কর্তৃপক্ষের সাথে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এই বিষয় যদি দেওয়া লাগে তাওহীদ বা শিরক মুক্ত জীবন, ঈমানের কথা, তাহলে আলোচনাটা একেবারেই প্রথম দিন হওয়া দরকার, একেবারে প্রথম দিন, যাতে করে প্রথম দিন থেকে শ্রোতা আমরা যারা শুনবো তাদের জন্য ঈমানের খোরাক হয় এবং ঈমানটা যেন ঠিক হয়ে যায়। হ্যাঁ, আবার এটা মনে করবেন না যে আমি কোনো ভুল বলতেছি, ভুল না, অবশ্যই আমি আমার একটা আবেগের কথা বলছি যে এই আলোচনাটা একেবারে প্রথম দিন হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, বলছিলাম আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে, কেউ হতে পারে, পারবেও, অতীতে হইতে পারে নাই, কখনো ভবিষ্যতেও পারবে না। কিন্তু ইহুদিরা বলে কি উযাইর আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারইয়াম আল্লাহর স্ত্রী। তাহলে আল্লাহর স্ত্রী নাই,
আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর ছেলেও নাই, তাহলে আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন, খেয়াল করবেন, ছেলে আর বাবার মধ্যে, মা আর সন্তানের মধ্যে শারীরিক অংশের সম্পর্ক। মায়ের দুধ পান করে সন্তান বড় হয়, কথা বুঝেন না? তাহলে মায়ের শরীর দিয়ে সন্তানের শরীর গ্রহণ করা হয়। আমার বন্ধুরা, সন্তান বাবার অংশ। তাহলে এখন ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহর ছেলে বলা হয়, উযাইর আলাইহিস সালামকে যদি আল্লাহর ছেলে বলা হয়, তাহলে আল্লাহর অংশীদারিত্ব হয় আল্লাহর জাতের সাথে। আওয়াজ করে বলেন, আল্লাহর জাতের সাথে কোন শরীক, কোন শরীক, কোন শরীক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোন শরীক